যত খুশি নাও, তবু কলকাতা নাইট রাইডার্সে থেকে যাও। ঘটনার সারমর্ম ঠিক এইরকমই। টি-20 বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। একাধিক সংবাদ মাধ্যমের দাবি, দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। তবে গম্ভীরকে জাতীয় দলের দায়িত্বে দেখতে চান না আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। গম্ভীরের নেতৃত্বে 2012 ও 2014 সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। খেলোয়াড়ি জীবনে সফল গম্ভীর পরামর্শক হিসেবেও বেশ ভালো করেছেন। সর্বশেষ 2 আসরে তিনি ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের পরামর্শক। 2বারই প্লে অফে উঠে অপেক্ষাকৃত নবীন ফ্র্যাঞ্চাইজি লখনৌ। অথচ কলকাতা গত 9 মৌসুমেও কোনো শিরোপা জিততে না পারায় শেষ পর্যন্ত গম্ভীরেরই দ্বারস্থ হন শাহরুখ খান। পরামর্শকের ভূমিকায় তাকে কলকাতায় ফেরাতে সক্ষম হন শাহরুখ। গম্ভীরের প্রত্যাবর্তন ম্যাজিকের মতো কাজে দিয়েছে। কলকাতা পৌঁছে গিয়েছে আইপিএলের ফাইনালে এবং শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে হয়েছে এবারের চ্যাম্পিয়ন। কথা হচ্ছে, গৌতম গম্ভীরকে লখনৌ ছেড়ে 10 বছরের জন্য কলকাতার দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছিলেন শাহরুখ। বিনিময়ে দিয়েছিলেন একটি ব্ল্যাঙ্ক চেক, যাতে গম্ভীর তার পছন্দমতো পারিশ্রমিক বসিয়ে নিয়েছিল। এইবার ভারতের প্রধান কোচ হওয়া নিয়ে গম্ভীর যখন আলোচনায়, তখন তাকে ধরে রাখতে আবারও ব্ল্যাঙ্ক চেকের প্রস্তাব দিতে পারেন শাহরুখ। ভারতের প্রধান কোচ পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী সোমবার। সত্যি বলতে গৌতম গম্ভীরের নিজেরও রোহিত কোহলি বা জসপ্রীত বুমরাদের কোচ হওয়ার আগ্রহ আছে, তবে তিনি এখন পর্যন্ত আবেদনপত্র জমা দেননি। এর প্রধান কারণ হতে পারে আইপিএল ফাইনাল নিয়ে ব্যস্ততা। তবে গৌতম গম্ভীর জানিয়েছে, চেন্নাইয়ে আইপিএল ফাইনালের পর বিসিসিআইয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে তিনি দেখা করবেন এবং ভারতের কোচ হওয়ার ব্যাপারে আলোচনা করবেন। বোর্ডের কর্মকর্তারা যদি কোচের দায়িত্ব প্রদানের ব্যাপারে গম্ভীরকে শতভাগ নিশ্চয়তা দেন, তবেই তিনি আবেদনপত্র জমা দিবেন। আর যদি শুধুমাত্র একজন ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হয় তাকে, তাহলে তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন না।